নমস্কার, নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মুর্শিদাবাদ বিধানসভায় ঘুরে দেখব আমজনতা কি ভাবছেন, কি বলছেন, তারা ভোটের আগে কোনগুলোকে ইস্যু করতে চান, তাদের কাজ হয়েছে না হয়নি। বিধানসভা ভোটে এই মুর্শিদাবাদ থেকে জয়লাভ করেছে বিজেপি। গৌরীশঙ্কর ঘোষ তিনি আবার এমপি ভোটে প্রার্থী হয়ে গেছেন বিজেপির হয়ে। মোহাম্মদ সেলিম তিনি ভোটে দাঁড়িয়েছেন কংগ্রেস সমর্থিত। সেক্ষেত্রে কংগ্রেসের ভোট ব্যাংক এই মুর্শিদাবাদে কি হবে, কোন দিকে যাবে, বাম পাবে তো? প্রশ্ন থাকবে তৃণমূল যেভাবে জিতেছিল 5 বছর আগে, যে পরিসংখ্যান রেখে জিতেছিল, সেই পরিসংখ্যান বা মার্জিন কি ধরে রাখতে পারবে? আবু তাহের কি কাজ করেছেন, তাকে কি দেখা যায়? আমজনতা কি ভাবছেন, কি উন্নয়ন প্রয়োজন, এখানে শিল্প, কলকারখানা, পর্যটনের হাল ঠিক কীরকম, সব নিয়ে খোঁজ নেব নেতা নয় জনতায়। কি মনে হচ্ছে এইখানে লোকসভা ভোটে কি হতে পারে? এই বিধানসভায় আবার এই মুর্শিদাবাদ তো জিতে গেছিল বিজেপি, মুর্শিদাবাদে বিজেপির উত্থান হয়েছে, তার মানে বিজেপিকে তো এখানে জেতানো হয়েছিল, জিতে গেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব এমন এক মার্জিনে জিতেনি, 1700 সামথিং ভোটে জিতেছিল। এখানে তৃণমূলের একটা লবিবাজির জন্য বেরিয়ে গেছে। লোকসভা ভোট এসে গেল, কি মনে হয় বলুন তো? কারণ ওই গৌরীশঙ্কর ঘোষ তিনি তো প্রার্থী হয়েছেন বিজেপি, আবার মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছেন, কংগ্রেস প্রার্থী দেয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস ভোট কি সিপিএমে যাবে? আবার তৃণমূলে আবু তাহের তিনি যে মার্জিনে জিতেছিলেন, সেই মার্জিনটা বাড়বে না কমবে, কি মনে হয় আমজনতা হিসেবে? এখানে তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন বিগত দিনের লোকসভাতে উনি এমপি ছিলেন 5 বছর, 5 বছরে ওনার দর্শন পায়নি। উনি শুনলাম নাকি শরীরটা ওনার অসুস্থ, বাড়িতে দীর্ঘদিন ছিলেন নাকি জানি না। তো আবার ওনাকেই টিকিট দিয়েছে। তাও আবার সোশ্যাল মিডিয়ায়, টিভিতে, মোবাইলে দেখলাম যে ওনাকে 2-3 জন মিলে ধরে নিয়ে যাচ্ছে, ভোট প্রচার করে বেড়াচ্ছে। এটা ঠিক হয়নি, অসুস্থ লোক টিকিটটা দেওয়া। এখানে এই সিটে মোহাম্মদ সেলিমই জিতে যাবে এরকম একটা মনে হচ্ছে। কয়েক লাখ ভোটের মার্জিন রয়েছে, সেই মার্জিন মেকআপ সম্ভব? হ্যাঁ, এই সিটটা দীর্ঘদিনই সিপিএমই জিতে, এটা ব্যতিক্রমভাবে চলে গেছিল এর আগে, বা আবার এটা সিপিএমই পাবে। মুর্শিদাবাদ সবসময় এনটি রাস্তাতেই হাঁটে, আগাগোড়ায় একটু দেখবেন। যখন 34 বছর এখানে আমাদের রাজ্য সরকার সিপিএম, এখানে 24 বছর ধরে কংগ্রেস পৌরসভা চালাচ্ছে। এরকম হয়েছে, মুর্শিদাবাদের লোক সবসময় একটু উল্টো চিন্তা ভাবনা করে, রাজ্য সরকারে যে থাকে তার উল্টো চিন্তাই চলে। এখানে উন্নয়ন হয়েছে, আবু তাহের কাজ করেছেন, মানে দেখেছেন কোনো ফান্ডের কাজ? এটা একটা পর্যটক এলাকা, আপনি পর্যটক এলাকায় একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন, আবু তাহের খান সাহেবের এখানে সেরকম কিছু দেখতে পাবেন না। এখানে আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছে, এসইউসিআই ক্যান্ডিডেট আছে, সিপিএমের ক্যান্ডিডেট রয়েছে। তার মানে আইএসএফ ক্যান্ডিডেট দেওয়া মানে জোটটা হয়নি, কংগ্রেস সেখানে আবার দেয়নি। এই যে এতগুলো মুখোমুখি লড়াই, এতে ভোট কাটাকাটি অঙ্কে কি ফ্যাক্টর? আর এখানে কি হিন্দু মুসলিম ভোট আলাদা ফ্যাক্টর? না, মুর্শিদাবাদে হিন্দু মুসলিম বলে কিছু নেই। এখানে আমরা দুর্গাপুজোতে ওদের সামিল হই, ওরাও আমাদের ঈদ রমজানে সামিল হয়। এখানে হিন্দু মুসলমান বলে কিছু নয়। এখানকার মানুষের চিন্তাধারা হচ্ছে যে কি আমরা উন্নয়ন করে যে উন্নয়ন দেখলাম আমরা, সেই উন্নয়ন চাই না। মুখোমুখি লড়াই এখানে পার্টিদের ওদের কি জোট হলো না হলো সব আমরা জানি না। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মানুষের নিজের মনে ঠিক করেছে কি দিব, কাকে দিলে সঠিক জায়গায় যাব, মানুষ ঠিক করেছে। মুর্শিদাবাদের ইতিহাস বলছে প্রথম সময় কংগ্রেস, পরবর্তী সময় একটা সময় 8-এর দশক থেকে দীর্ঘদিন বাম, তারপর আবার এখানে কংগ্রেসে আব্দুল মান্নান তিনি জিতলেন। দেন 2014 সালে আবার এখানে লেফট ফিরে এলো, আবার 19-এ গিয়ে তৃণমূল। মুর্শিদাবাদের লেফট, ওভারঅল মুর্শিদাবাদ লোকসভায় লেফটের ভোট ব্যাংক কি এখনও আছে? লেফটের ভোট ব্যাংক অল্প কিছু আছে। এখানে আবু তাহের দাঁড়িয়েছেন, এসইউসিআই ক্যান্ডিডেট রয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি আইএসএফ তারও ক্যান্ডিডেট রয়েছে, আবার বামেদের পক্ষে মোহাম্মদ সেলিম তিনিও দাঁড়িয়েছেন। লড়াইটা কি কঠিন, মানে হাড্ডাহাড্ডি হবে মনে হচ্ছে, বা মোহাম্মদ সেলিম দাঁড়ানো সে পক্ষে, ফলে কি লড়াইটা আরও কঠিন হলো? মোহাম্মদ সেলিম দাঁড়াতে কঠিন ভালো কোনো কিছুই না, কারণ কংগ্রেস আর আপনার কংগ্রেস আর বামের ব্যাপারটা এসে গেছে, অনেকে নিচ্ছে অনেকে নিচ্ছে না, বুঝেছেন? এখানে যে কার সঙ্গে কোনটার ফাইট হবে বলা কঠিন। মানে জোটে ভোট পাকিয়ে গেছে, ভোট পাকিয়ে গেছে। আইএসএফ এর ভোট ব্যাংক আছে মুর্শিদাবাদে?
কিছু আছে, অল্প কিছু। আবু তাহের এখানকার যে এমপি, তাকে দেখেছেন বা তার ফান্ডের কাজ, টাকা দিয়ে কাজ হয়েছে? হ্যাঁ দেখেছি, আসেন। মুর্শিদাবাদে এসেছে, ঘুরেছে, এবং তাদের মিছিলেও গেছি। কখনো হয়তো বলেছে যেতে হবে রেলেতে গেছি গাড়ি নিয়ে, সবাইকে নিয়ে গেছি। ওই যেরম নেতা সবাই ভাষণ দেয়, বাড়ি গেলে ব্যাস আলু ভাতে নুন ভাতে এই হয়ে যাচ্ছে। এখানে কংগ্রেসের তো একটা ভোট ব্যাংক রয়েছে, কংগ্রেস প্রার্থী দেয়নি, আবার আইএসএফও দাঁড়িয়ে পড়েছে, এসইউসিআইও আছে। সেক্ষেত্রে লড়াইটা কি হাড্ডাহাড্ডি হবে বলে মনে হচ্ছে, নাকি অ্যাডভান্টেজ তৃণমূল বা আবু তাহের? পৃথিবীতে মানে সব কিছু কম্পিটিশন, তো এখন যার জোর আছে সেই রাজত্ব করে যাচ্ছে। আমার যদি দুটো ভাই থাকে, আমি দুজনের সঙ্গে মারামারি করতে পারবো, বলতে পারবো যে চলো ঠিক আছে। আর যদি না থাকে তাহলে আমাকে দু চড় দিলে আমি চুপ করে বাড়ি চলে যেতে হবে। মানে লোকবলের কথা বলছি। হ্যাঁ, লোকবল কার আছে? এখন তো সবই, আর আমি ওটা ওপেনলি বলতে চাই না, সবারই লোকবল আছে, যেটার লোকবলের ক্ষমতা বেশি আছে তারাই জিতবে। কংগ্রেসের কি এখানে যে ক্ষমতা কমেছে? কংগ্রেসের ক্ষমতা একটু বেড়েছে আগের থেকে। কংগ্রেস বেড়েছে। হ্যাঁ, মুর্শিদাবাদ পর্যটনের অন্যতম একটা কেন্দ্র। হাজারদুয়ারি, কাটরা মসজিদ, কাশিমবাজার, রাজবাড়ি সব কিছুই রয়েছে। মুর্শিদাবাদের পর্যটনের হাল কীরকম দাদা? আপনারা তো দীর্ঘদিন এখানে ট্যুরিস্টের কাজ করছেন, মানে গাইডের কাজ করছেন। না, এখন ভালো, পর্যটকরা সব রকম পরিষেবা এখানে পায়। পৌরসভা যেমন রাস্তাঘাট ভালো করে, লাইট, জল সবই ব্যবস্থা ভালো আছে। পর্যটন থেকে ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। লোক আসছে? হ্যাঁ, এখন 12 মাস পর্যটন, 12 মাস আসছে। এখন 12 মাস। আগে যেমন 2 মাস সিজন ছিল, ডিসেম্বর টু জানুয়ারি, এখন 12 মাস পর্যটক এখানে আসে। আচ্ছা, এই যে এমপি এখানকার আবু তাহের, তার ফান্ড থেকে এখানে কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে, বা তাকে দেখেছেন? তাকে দেখা যায় মাঝে মাঝে, কিন্তু কাজ কী হয়েছে সেটা বলতে পারবো না অতটা। এবার লড়াই মুর্শিদাবাদে কতটা কঠিন মনে হয়? এটা তো একটু কঠিন, টাফ আছে, হ্যাঁ, টাফ আছে ব্যাপার। মোহাম্মদ সেলিমও দাঁড়িয়েছেন, হ্যাঁ হ্যাঁ, জানেন তো, কংগ্রেস ক্যান্ডিডেট দেয়নি তো। আবু তাহের, মোহাম্মদ সেলিম, অন্যদিকে গৌরী ঘোষ হচ্ছে বিজেপি, আবার এসইউসিআই দাঁড়িয়ে গেছে, আইএসএফও দাঁড়িয়ে গেছে। এত মুখী লড়াই, কি মনে হয়? একটা তো লড়াই চলবেই, একটা তো লড়াই হবে ভালো মুর্শিদাবাদ সিটে। আমরা টোটোয় উঠে পড়েছি, তার কারণ মুর্শিদাবাদের অলিতে গলিতে পৌঁছতে হবে, তাই গাড়ি নয় টোটোই ভরসা। আমরা যে কোনো জায়গায় মানুষের সাথে কথা বলবো, জানতে চাইবো ঠিক কীরকম আছেন, কি কাজ পেয়েছেন। এমপির জেতার পর তাকে দেখতে পেয়েছেন তো, তার ফান্ডের টাকা খরচ হয়েছে তো, কি উন্নয়ন প্রয়োজন। লড়াই এবার হাড্ডাহাড্ডি। দাদা, মুর্শিদাবাদের হাল কীরকম? ভালো হাল আছে আমাদের মুর্শিদাবাদে। উন্নয়ন হয়েছে? হ্যাঁ, উন্নয়ন বহুত কিছু হচ্ছে, কাজ হচ্ছে? হ্যাঁ, পৌরসভা থেকে ভালো কাজ করছে, ঢালাই রাস্তা, পোল করছে, পৌরসভা করছে? পৌরসভা করছে। এখানকার এমপি আবু তাহের, চেনেন তাকে? হ্যাঁ হ্যাঁ, চিনি। দেখেছেন? আসে? ওনাকে মানে ভোটের সময় দেখতে পাওয়া যায়, তাছাড়া দেখতে পাওয়া যায় না। ভোট তো এসে গেল, আপনি আম নাগরিক, হ্যাঁ। ভোট দেন প্রত্যেক বছর, অবশ্যই দিই। একটা তো কিছু ভেবে দেন, ইস্যু যাকেই দেন, হ্যাঁ, হ্যাঁ, এ বি সি ডি যে দল কি দেন, এবার কি ভেবে দেবেন, কি ইস্যু, কি উন্নয়ন প্রয়োজন? আমাদের উন্নয়ন ধরেন, আমাদের দিদি উন্নয়ন করছে, বহুত কিছু করছে, ঠিক আছে। আমরা ধরেন একটা সিনিয়র গরিব ঘরের সব, তাতে ধরেন আমাদের সাইকেল দিচ্ছে, আমার মেয়েকে ধর কন্যাশ্রী, এগোশ্রী এসব সব পাচ্ছি লক্ষ্মী আমরা, ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডার সব পাচ্ছি দিদির কাছ থেকে, ঠিক আছে। দিদির কাছ থেকে বহুত কিছু পাচ্ছি, বুঝলেন। সেগুলোর প্রভাব আছে মনে হয়? হ্যাঁ, অবশ্যই প্রভাব আছে, অবশ্যই প্রভাব আছে। এখানে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছেন, আবার কংগ্রেস প্রার্থী দেয়নি। কংগ্রেসের তো মুর্শিদাবাদে একটা ভোট ব্যাংক আছে, হ্যাঁ, কংগ্রেসের তো কংগ্রেসের ভোট ব্যাংকটা কি মনে হয় বামের প্রার্থীর দিকে যাবে, সেলিমের দিকে যাবে? এটা ধরুন, এটা হচ্ছে বামফ্রন্টেরই বেল্ট ছিল এককালে, হুম। ঠিক আছে, এককালে বামফ্রন্টেরই বেল্ট ছিল, ঠিক আছে, সেটা আমরা জানি। এবার ধরুন টিএমসি এসে বামফ্রন্ট আর কংগ্রেস এখন আপাতত কিছু নেই, ও টিএমসির সঙ্গে যুদ্ধ হলে ধরেন ওই বিজেপিরই যুদ্ধ হবে। এখানে দেখবেন আইএসএফ দাঁড়িয়েছে, কংগ্রেস দাঁড়িয়েছে, এসইউসিআই দাঁড়িয়েছে, সবাই দাঁড়িয়েছে। কি মনে হয়, মানে লড়াইটা কতটা কঠিন, নাকি তৃণমূলের পক্ষে সহজ? আমাদের আপাতত শুনেন তৃণমূলের পক্ষে সহজ হচ্ছে এখানটা, আইএসএফ মাইএসএফ কেউ টিকতে পারবে না এখানটা। কি লড়াইটা তৃণমূলের সঙ্গে সিপিএম এর, না তৃণমূলের সঙ্গে বিজেপি? সিপিএমেরই লড়াই হবে, এখানে সিপিএম লড়াই দেবে? লড়াই দেবে। তো আবু তাহের তো অনেক ভোটে জিতেছিলেন। আবু তাহের, হ্যাঁ, কিন্তু এবার তার ফান্ডে, এমপি ফান্ডে টাকা খরচ হয়ে এখানে উন্নয়ন হয়েছে? আমরা তো জানি না এসব ব্যাপারে, আমরা দেখিনি। এই যে আবাসের ঘর, আপনারা তো সবাই বলছেন খেটে খাওয়া মানুষ, আবাসের ঘর, 100 দিনের কাজ, এগুলোর এখানে হয়েছে, কাজ হয়েছে? হ্যাঁ, আবাসের ঘর হচ্ছে। 100 দিনের কাজ তো আমাদের এদিকে হয় না, পৌরসভা এলাকা পড়াশোনা হয় না। হয় না। আবাসের কাজ পেয়েছি আমরা। আবাসের ঘর পেয়েছেন, সেখানে দুর্নীতি নেই তো? না আচ্ছা, এই অঞ্চলে বিজেপি কি স্ট্রং হচ্ছে? না 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 না, এই যে ভোট দেবেন,
সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কি ইস্যু মাথায় রেখে ভোট দেবেন? ভোট বলতে গেলে আমার নলেজে যতটা আছে কি যে ভোটের সিস্টেমটা দেখেন, যদি বিজেপি আসে দেখছি আবহাওয়া বিজেপির, তাহলে আমি বিজেপি। তারপর দেখি যদি তৃণমূলের আবহাওয়া আছে তাহলে আমি তৃণমূল। আমি কাকে কি দিব ভোট দিব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, মোদি গ্যারেন্টি, দিদি গ্যারেন্টি, কোন গ্যারেন্টিতে ভরসা করছেন? সত্য কথা বলতে গেলে কি বলেন তো, তৃণমূল, বিজেপি আর সিপিএম, আমাদের ভারতে যদি পার্টি পলিটিক্সটা উঠে যায় না আর একটাই শাসন যদি থাকে তো বোধহয় আমাদের ভারতের কিছু উন্নতি হবে। এরা মানে কি বলেন তো, মানে বাস্তব কথা, আমার সঙ্গে কী হবে না হবে আমি জানি না। এরা একটা মানে রুই পোকা চিনেন, এই ধরনের একটা রুই পোকা এরা। আপনি বলছেন সবাই সমান? পুরো দেশের মধ্যে একটা আছে লঙ্কা, ওখানে থাকে রাবণ, তো জায়গায় জায়গায় চলে ছিটিয়ে গেছে, মানে ওখানে যে বসবে সে তো ভাই কাটমানি খাবেই, কিছু করার নেই। মানে সিংহাসনে বসলেই কাটমানি? হ্যাঁ খাবে, একটু না হলে একটু খাবে, খেতেই হবে। আচ্ছা, গ্যাসের দাম কমানো, পেট্রোলের দাম কমানো, কমানো কোথায়? এগুলো আমি যখন প্রথম নিয়েছিলাম গ্যাস তখন নিয়েছিল 7,000 কত টাকা, মানে দাম দিয়ে নিতে হয়েছিল। তখন কিনতাম আমি গ্যাসে আপনার 425 টাকা দিয়ে, এখন আমাকে কিনতে হয় আপাতত, মাঝে তো অনেক দাম বেড়ে গেছিলো, 830। এখন 830 টাকা। তা পাই আমি ভর্তুকি কত 26 টাকা। আচ্ছে দিন আসেনি? আজকে দিন আসেনি। ঘুরে দেখলাম মুর্শিদাবাদ কেন্দ্র, কথা বললাম আমজনতার সঙ্গে, কখনো টাঙা, কখনো টোটো, সব কিছুতেই আমরা চড়েছি, ঘুরেছি আর কথা বলেছি সাধারণ মানুষের সঙ্গে। বুঝে গেছেন তো তাদের মনোভাব কি? নেতারা শুনে নিয়েছেন, বুঝে নিয়েছেন আমজনতা কি বলেছেন। এবার প্রচারে নেমে পড়ুন, কি ইস্যু হবে বুঝতে তো পেরেছেন, প্রচার শুরু করুন, না হলে কিন্তু খুব সমস্যা। কারণ জনতাই জানার দান, তারাই ঠিক করবে আপনার ভাগ্য, আপনি জিতবেন না হারবেন।